Innallaha sami'un basir ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa ila Allahi turja'ul umur. Subhanallah, mashallah. Wa ila Allahi turja'ul umur. Wa ila Allahi turja'ul umur. Ya ayyuhalladzina amanu ruk'u wasjudu wa'budu rabbakum waf'alul khayra la'allakum tuflihun. Sadaqallahul azim. Jazakallah khair. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil karim. Amma ba'd. Fa'uz billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. Khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akram. Alladzi 'allama bil qalam. 'allamal insana ma lam ya'lam. Wa ila madyanaka. Fa'uz billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qulillahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khair innaka ala kulli shay'in qadir. Wa ila madyanaka. Fa'uz billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra kitabak kafa bi nafsika al-yawma 'alayka hasiba. Man ihtada fa innama yahtadi li nafsi wa man dhalla fa innama yadillu 'alayha wa la taziru waziratun wizra ukhra wa ma kunna mu'azzibina hatta nab'asa rasula ila akhiril ayat. Khairukum man ta'allama al-Qur'an 'allamahu kama qala alayhi salatu wat taslim. মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। দেখুন, আমার একটা অভ্যাস আছে, আমি স্টেজে বসে গেলে
আমি আমার বক্তব্য শুরু করি, 10টা লোক থাকলেও আমি যা বয়ান করব, 10,000 লোক থাকলেও সেই বয়ানটাই আল্লাহ আমার দ্বারা যেটা বলাবেন আমি সেটাই বলবো। কিন্তু লোক আসেনি, লোক আসছে না, এই ভরসা। ডেকে কেউ কি বসাতে পারবো না। ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে আর জায়গা হবে না। ইসলামে ডাকার জায়গা নাই। ইসলামের রাস্তা দেখিয়ে দেবে, আপনি নিতে পারলে আপনার মঙ্গল, না নিতে পারলে আপনার অমঙ্গল। এটা হচ্ছে শরীয়ত। ওই জন্য ডাকতে পারবো না। সর্বপ্রথম আমি এই এলাকার গ্রামের মানুষকে আন্তরিক ভালোবাসা দিয়ে বলছি, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নেই, কাটাকাটি নেই। দেখুন, এই কোরআন যে মুকাদ্দাস কিতাব আল্লাহ যে পাঠিয়েছেন, পৃথিবীর যে শ্রেষ্ঠ কিতাব, তার একটা পুরুষ প্রথমে আপনাদিকে দিই। আমি এখনো বয়ান শুরু করি নাই, আমি এখনো ভূমিকা টানছি। বয়ান শুরু করলে আপনারা বুঝতে পারবেন আমি বয়ান শুরু করলাম, এটা ভূমিকা। এই মুকাদ্দাস আসমানি কিতাব আল্লাহ যে পাঠিয়েছেন, পৃথিবীতে আপনারা চোখে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অনেক মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, শিক্ষিত অনেকজন অনেক কিতাব লিখেছেন। হিন্দুস্তানের নয়, পৃথিবীর মধ্যে সব থেকে আলেমদের মধ্যে যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। মিনিমাম 4000-এর উপর কিতাব লিখেছেন তিনি। তিনার কিতাবে যিনি নাদওয়াতুল উলামা লখনৌ তৈরি করেছেন, প্রতিষ্ঠিতা, তিনি 4000-এর উপর কিতাব লিখেছেন। তিনার লেখা কিতাব আরবে, মক্কা, মদিনায় সিলেবাসে পড়ানো হয়, এত দামি কিতাব লিখেছেন। তো এইরকম লিখনেওয়ালা বড় বড় আলেমরা বই লিখেছে, কিতাব লিখেছে, কেউ 1000-এর বেশি, কেউ 900-এর বেশি। বর্তমানে ভারতবর্ষে সব থেকে বেশি কিতাবের মুসান্নিফ দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ, তিনি হচ্ছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি। তিনি বলছিলেন, ভাই मैं इस वक्त 180 से भी ज्यादा किताब लिख चुका हूं। উনি আমার মাদ্রাসায় এসেছিলেন জলসায়, তো আমি জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, পৃথিবীর কেউ নিজের কিতাবের মধ্যে এটা লিখতে পারেনি যে আমার কিতাবে বিন্দু মাত্র ভুল নেই। একজন মৌলবি, মুফতি ফতোয়া দিতে গেলে তার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। এটা জরুরি লেখা। যদি কোনো মৌলবি তার ফতোয়ার নিচে না লেখে, কোনো মুফতি যদি না লেখে, জানবেন ফতোয়া দেওয়ার যোগ্যতা তার নেই। জরুরি এটা লেখা। যতজন ফতোয়ার কিতাব লিখেছেন তার ফতোয়ার নিচে প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা আছে আল্লাহু আ'লামু বিসসাওয়াব। জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা একবারই প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কেউ বলতে পারবে না, কোন ধর্মগ্রন্থে নেই। একমাত্র কোরআনে আল্লাহ তাআলা এত বিশ্বাসের সঙ্গে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন যে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। এর পরে কোন মুসলিম, শিক্ষিত হোক, জ্ঞানী হোক, রাজা হোক, বাদশাহ হোক, যদি তার মনে সন্দেহ জাগে কোরআনের প্রতি, আল্লাহর কসম সে কাফের আর বেঈমান হয়ে যাবে। আপনি মুসলিম হলে আপনার সন্দেহ আনা যাবে না কোরআনের প্রতি। সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস রাখবেন। দেখুন, আপনি বিশ্বাস করেছেন আমি মুসলমান, কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে। আপনারা বলুন তো, যদি কেউ কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কাজ করে, সেই লোকটা আল্লাহর দুশমন না আল্লাহর দুশমন? কথা বলে
আল্লাহ দুশ্মন। এরপরে আমি বক্তব্য শুরু করছি। দেখুন, সর্বপ্রথম জলসা করতে গেলে আলেমদের সঙ্গে পরামর্শ নিতে হবে, আপনাকে মৌলবীদের সাথে পরামর্শ নিতে হবে। এই জলসাটা জানো সুন্নাত তরিকায় হয়, এই জলসা জানো জলসার মধ্যে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ যেন না হয়। ওইটা দিবার দরকার নাই, কেউ লাও দাও আমাদের শখ পূরণ করলো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমার ভাই, তো ইসলাম বিরোধী কাজ যেন না হয়। সর্বপ্রথম আপনারা জলসা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক নম্বর এখানে ইসলাম বিরোধী কাজ হচ্ছে দোকানপাট, মেলা বসানো। ইসলামী শরীয়তে মেলা হারাম। যারা আমাকে দাওয়াত দেয়, আমার জলসা শুনে দাওয়াত দেয়, আমি কিন্তু ঠোঁট কাটা বক্তা, কার গায়ে লাগলো জানি না, আমি হক কথা বলবো। আপনি নিতে পারলে আপনার মঙ্গল, না নিতে পারলে আপনি বুঝবেন, আপনার জবাব আপনি দেবেন, আমি আমার জবাব দেব আল্লাহর কাছে। কিন্তু আজকে আমি যদি প্রতিবাদ না করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। চোখের সামনে দাঁড়িয়ে দেখেছো ইসলাম বিরোধী জলসায় কাজ হচ্ছে, অথচ প্রতিবাদ করতে পারো না। আপনাদের কত শোষা হবে জানি না। আমার মাদ্রাসায় 25 থেকে 30,000 শ্রোতা, জলসা 12টায় শেষ, বিরিয়ানির হাঁড়িও শেষ, জলসাও শেষ। 200 ডেক বিরিয়ানি করি, 40টা গরু জবাই হয়, 115 টাকা কিলো চাল। আপনি দেখাতে পারবেন না। এখানে দ্বিতীয় নম্বর যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে মায়েদিকে বেপরদায় বশ করানো। আমার মতো বক্তাকে দাওয়াত দিলে এইভাবে মায়েদিকে বশ করাবেন না। আগামীতে কালকে যে বক্তারা আসবে, মোল্লা আজিজুল আছে, লাস্ট দিনে আবু উবাইদা আছে, আমি বলছি প্যান্ডেলওয়ালাকে ডেকে কালকে ঘেরে দেন, একটা পর্দা দিয়ে দেন, ক্যামেরাওয়ালাকে ডেকে তারা পর্দার দায়রায় থাকুক। এই পরিবেশটা তৈরি করুন। আমার মাদ্রাসা জলসায় আপনি দেখতে পাবেন না মেয়েরা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মহিলার কাছে 1 কিলো করে একটা করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। তারা এলো কোন রাস্তায়, গেল কোন রাস্তায় আপনি বুঝতে পারবেন না। অথচ প্রত্যেকটা 5,000 থেকে 7,000 মেয়ে খালি জলসা শুনে আমার জলসা, অথচ তাদের রাস্তাও আলাদা, তাদের যাতায়াতের রাস্তাও আলাদা, জলসা শোনার জায়গাও আলাদা। আর জলসায় 3 থেকে 4টা চায়ের দোকান লটারি করে পারমিশন পাবে, মাদ্রাসার তালবিল ইলম নামটা তুলে দিবে, যার নাম আসবে সে দোকান বসাবে। 4টা চায়ের দোকান, যারা নেয় তারাও লস খায়। কেন? আমরা বলে দিয়েছি দোকান উঠাবার জন্য আমার ফাইসালা শুনেলেন। রাত্রি সন্ধ্যে 7টায় জলসা শুরু হবে, রাত 8টায় এশার নামাজ শেষ, বিরিয়ানি হাঁড়ি খুলে দাও, লোক খাক। চায়ের দোকানে বিক্রি জানো না, চায়ের দোকানে এমনি উঠে যাবে, বন্ধ, খাও দাও, বিরিয়ানি শেষ, জলসাও শেষ। আলহামদুলিল্লাহ, লোক বসে জলসা শুনছে, কোনো অসুবিধা নাই। যাদের খাবার দরকার খাচ্ছে, এসে বসছে। জলসার স্টেজে আদায়ও করি না আল্লাহর কৃপায়, লোক টেবিলে টাকা দিয়ে যায়, দরকার হয় না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই গোটা দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জলসা করলে মেলা না বসালে জলসা হয় না, এটা দুঃখের বিষয়, বেদনার বিষয়। মাদ্রাসা মসজিদের জলসায় চ্যাংড়া ছেলেরা জলসা করবে, চ্যাংড়া ছেলেরা যারা গাঁজাখোর, মাতাল, মদখোর, গুটখাখোর, এরা জলসা করাবে, যা পারবে হারাম কাজ করবে। কেন? তারা তো আলেমের সাথে থাকে, টাকা হয়েছে একটা জলসা করে দিলে। কিন্তু মাদ্রাসার জলসা, মসজিদের জলসা হলে খেয়াল রাখতে হবে এখানে চায়ের দোকান ছাড়া কোনো দোকানই রাখা যাবে না। চায়ের দোকান খাওয়ার জন্য শীতকাল মানুষের 1 কাপ চায়ের প্রয়োজন পড়বে, খাবে, একটা চায়ের দোকান রাখেন, 2টো চায়ের দোকান রাখেন, 3টে রাখেন, মেলা বসাবেন। অনেক দোকানদাররা মনে করবেন, শুনেলেন মেলা ইসলামে এই জন্য হারাম। নাম্বার 1, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম শয়তান। এই নারীদের সুরক্ষার জন্য পুরো একটা সূরা নবীজির কাছে আল্লাহ অবতীর্ণ করলেন, সূরা ইউসুফ। এইখানে বুঝতে পারবেন আমাদের সমাজের লোক বুঝে না। আপনারা মনে করছেন আপনারা মৌলভী সাহেব, আপনারা আল্লাহওয়ালা লোক, আপনাদের চোখ একটা নারীর দিকে যাবে কেন? তোমার জানা নাই? কোরআন খোলো,
ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে কে? জুলাইখা। ওয়াকালাত হাইতা লাকা, বাদ দিকে অগ্রসর হও। ইউসুফ নবী বলছেন ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু আল্লাহ, আমি পয়গম্বর, আল্লাহ আমাকে হিফাজত করেছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন নবী বলে। কিন্তু একটা মৌলবি বাঁচতে পারবে না, যেহেতু আমাদের মৌলবিরা নিষ্পাপ নয়, নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ নবীদিকে হিফাজত করেছে, কিন্তু ইয়াসিনের হিফাজত হবে না। কেন? বাকি সব মানুষ পাপেতে ভরা, পুণ্য পাপ দুটোই আমাদের আছে। আপনারা এটা মনে করেন না ইয়াসিন সাহেব বয়ান করছে ধোয়া তুলসী পাতা। আমারও চলতে বলতে উঠা বসায় মিলামিশায় পারিবারিক জীবনে আমারও পাপ হয়ে যেতে পারে, সেটা আমাকে ভাবতে হবে। আমি যদি ভাবি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে গেল, তার কাছে ক্ষমা চেয়ে আমি ক্লিয়ার হলাম, ওটা আলাদা জিনিস। আপনি ক্লিয়ার হন। ওই জন্যে নাম্বার 1, আপনারা আগামীতে জলসা করলে কোনো দোকান পাট বসতে দিবেন না। যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, আজকে দেখুন আল্লামা ইকবাল এত দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। নাম্বার 1, কোরআনের মধ্যে আছে, আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল। এইটার কারণে আজকে পশ্চিম বাংলার যত ইমাম আছেন, আমার বয়ান রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ছাড়বে ইউটিউবার। এই মাদ্রাসার ময়দানে বসে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম উলামা ইমামের উচিত এই জওয়ানায় তারা যেন ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় লিপ্ত হয়, ব্যবসা করে। কেন? ব্যবসা করার পরে সচ্ছলতা এলে কওমের সামনে হক কথা বলতে তার কোনো দ্বিধাবোধ হবে না। আজকে একটা ইমাম, তার ভরসা ওই ৬০০০ টাকা ইমামতির বেতন, ভয়ে হক কথা বলতে পারে না, যাতে তাকে মসজিদ থেকে সকালে বার করে দিলে বেচারা তার পরের মাসটা কি করে সংসার চলবে তে চিন্তা হয়। আজকে আমি যে জলসা করতে বসেছি, কেন আমি এই কথাগুলো বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় এখানে আছে, চাকরি যাবার ভয় নেই। যদি কমিটি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা দেখো, হাম তোমার গোলাম নেই। এটা হচ্ছে আমার। কেন? আমি কারো গোলাম নই। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, তিনি বলেছেন कि दुनिया के हर इमाम के लिए जरूरी है कि इमामती के साथ साथ कोई कारोबार कर ले, क्योंकि उसके पास अगर पैसा आ गया तो वो मेंबर में खड़ा होकर हक बोलने लगेंगे, कोई परेशानी नहीं। সে আর চাকরির পরোয়া করবে না। মাসে যদি একটা ইমাম ৩০,০০০ টাকা রোজগার করে, সে ওই ৫,০০০-এর ভরসা করে কথা বিক্রি করবে না, আপনার মুখ তাকিয়ে কথা বলবে না। আমি আপনাকে বর্তমান জেলা যায় পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আমি জেলার নাম করব না। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, রাত 12টার সময় সুদখোররা এসে মসজিদে ইমামকে মার্ডার করার হুমকি দিয়েছে, মুসলিমরা অমুসলিমরা। এটা দুঃখের বিষয়। কেন? সেই ইমামটা যদি ব্যবসায়ী হতো তাহলে বলতে পারতো, এই আউট, তোদের আমি চাকরির পরোয়া করি না, হারামটা হারাম। আজকে ভেবে দেখুন, কোরআনে আল্লাহ স্পষ্ট হারাম বলেছে। আশা করি আপনাদের ভিটিআর এই এলাকায় কোনো মুসলমান সুদ খায় না। ঠিক বললাম না? আপনারা হাসছেন, কথাটা বুঝতে পারেননি? এরপর ভেবে দেখুন, একটা মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সেই মুসলিম যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না? করলো না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, সবথেকে নিম্ন পাপ সুদ খাওয়ার, নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান। নিজের মা, বিবি নয়, বিটি নয়, জন্মদাতা মায়ের সঙ্গে
36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আজকে আমি কেন বলছি, আমার মুসলমান কওমের বাঁচার দরকার আছে। আপনি বলছেন সংসার কি করে চলবে, তুমি চিন্তা করেছো? রাসূলের হাদিস অনুসরণ করেননি, কোরআনকে অনুসরণ করেননি। আমাদের সমাজে সবথেকে কম বেতন হচ্ছে মাদ্রাসা শিক্ষক আর ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? কোনদিন শুনেলে একটা ইমাম 6000 বেতন পায়, একটা ইমাম 5000 বেতন পায়, একটা মাদ্রাসার মৌলভী সাহেব 10000 বেতন পায়? তুমি 50,000 টাকা রোজগার করো, 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে সুদে টাকা খাটাতে হচ্ছে। তোমার বরকত নেই, তোমাকে লটারি টিকিট কাটতে হচ্ছে। কত দুঃখের বিষয় আমার ভাই। একটা আলেম শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকলে আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আপনি থেকে তো দেখুন, ফিরে এসে তো দেখুন। আজকে কষ্ট, লটারি টিকিট কাটা হারাম না হালাল? হারাম। আপনাকে দেখিয়ে দেবো আপনার ভিটিআর, আপনার এই এলাকায় দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে এটা হারাম। তার থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? তার থেকে বড় ডেঞ্জার দুশমন রাসূলের কেউ হতে পারে? আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য বুঝতে পারছেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আপনি অপরের ধর্ম নিয়ে সমালোচনা করছেন। আমাদের কিছু বক্তা আছে স্টেজে চেপে কারু দেবদেবী নিয়ে, কারু ধর্ম নিয়ে, কারু ঠাকুর নিয়ে সমালোচনা করছে, অথচ এই নিজের ধর্মকে এখনো নামাজি করতে পারল না, নিজের ধর্মকে হারামটা শিখাতে পারল না। অথচ কোরআন আছে, স্পষ্ট কোরআনের আয়াত আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে। তুমি তার দেবদেবীকে, তার ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আজকে আপনারা বলুন, দাড়ি কাটা সুন্নাত না দাড়ি রাখা সুন্নাত? কথা বলো। দাড়ি রাখা সুন্নাত, অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা দাড়ি চাচালো। কথাটা ঠিক কি না? বড় কষ্ট লাগে। আপনারা একটু দূরে গেলেই বর্ডার পাবে, বাংলাদেশ বর্ডার আছে না নাই? আছে, দিনাজপুরে আছে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে আছে, মালদায় আছে, মুর্শিদাবাদে আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের দেশে একটা কমিউনিটি আছে, একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিরা ডিফেন্সে চাকরি করে। যাদের কাছে বড় মোবাইল আছে গুগল আর ইউটিউব সার্চ করুন। যারা ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে, মাথায় পাগড়িও আছে, মুখে দাড়িও আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাব পুলিশ, ডিআইজি বার করুন, পাঞ্জাব পুলিশের ডিআইজি, এসপি বার করুন, ডিএসপি বার করুন, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। তাদের দাড়িতে কেউ হাত লাগাতে গেলে সর্বপ্রথম তাদের গর্দনটা তলোয়ারে করে নামিয়ে দিই। আজকে সরকারও তাদেরকে বাধা দিতে পারেনি যে তুমি চাকরি করলে দাড়ি কাটবে, অথচ মুসলমান চাকরি করতে গেলে পুলিশের তাকে দাড়ি চাচতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার 5 বছর আগে একজন থানার ওসি বড় বাবু এত বড় বড় দাড়ি রেখেছিল, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। খুদ ডিজি সাসপেন্ড করেছে। দাড়ি চাচো, তারপরে ডিউটি জয়েন করবে। বেচারাকে দাড়ি চাচতে হয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিম যুবক, মুসলিম সমাজ ফেসবুক আর টুইটারে গালি দিয়েছে, যোগী হচ্ছে মুসলমানের দুশমন। হায়রে মুসলিম, একটা পুলিশ অফিসারের দাড়ি চেচে সে যদি মুসলমানের দুশমন হয়, 80টা লোক সেলুনে বসে নিজে থেকে দাড়ি চাচছে, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। আপনি ফেসবুক খুলেন, 6 ডিসেম্বর গোটা ভারতবর্ষের যুবকরা ফেসবুকে পোস্ট করেছে, আমাদের বাবরি ভেঙে গেছে, আমরা ভুলবো না, আমাদের বুকটা ফেটে যাচ্ছে বাবরি মসজিদের লেগে। হাই রে যুবক, তুমি ফেসবুকে কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে মসজিদে নামাজ পড়তে যাও। কত দুঃখের বিষয়,
তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? আরে তুমি তোমার মসজিদটা ভরে দাও। আল্লাহর যদি ইচ্ছা থাকে, আমি জলসায় বলেছি, বাবার হাম তেরে মসজিদ কো ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহর ইচ্ছা হয়, আবার আজান হতে পারে না পারে? সেদিনে মুর্শিদাবাদ জেলার একজন এমএলএ বলেছে, হুমায়ুন কবির বাবু কে আমি মুর্শিদাবাদের দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি ওখানে আমিও চাঁদা দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহর ইচ্ছা থাকলে এত জমিন আছে, আরে মসজিদ ভাঙো, আমরা বাপের জায়গায় মসজিদ করতে পারবো না? পারবো না। তুমি নিজের মসজিদে নামাজ পড়ো না, আর বাবরির জন্য কাঁদছো, কত দুঃখের বিষয়। আজকে দেখুন, আপনি ইসলামটা বুঝতে পারেন, তার কারণ কি? আপনার সম্পর্কটা কোরআন থেকে ছিন্ন, আপনার সম্পর্ক আলেম থেকে ছিন্ন, আপনার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র হাদিস থেকে বিচ্ছিন্ন। আপনার মাথায় কে বাসা বেঁধেছে? মুসলিমদের সর্ববৃহত্তম বাসাটা বেঁধেছে বেঈমান কাফের ইহুদি নাসারার আপনার মাথায় বাসা বেঁধেছে। এমন জাল ছুড়েছে, ওই জাল থেকে আপনি বেরোতে পারবেন না। তা না হলে ইসলামে পোশাকের একটা সভ্যতা আছে, ইসলামে মারাত্মক একটা সভ্যতা দেওয়া হয়েছে পোশাকে। ইউনিফর্ম আছে পৃথিবীতে, ইউনিফর্ম। আপনি যে কোনো স্কুলে যাবেন, আন্ড্রেসে যেতে পাবেন না, ইউনিফর্ম পরতে হবে না? হবে না। আপনি হসপিটালে যান, আপনাকে ইউনিফর্ম পরতে হবে। সেই হসপিটালে যে ইউনিফর্ম দেওয়া আছে সেটা আপনাকে পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরেই হসপিটালে ঢুকতে হবে। কেন? নিয়ম। অথচ আমাদের মসজিদে কিছু ছেলে এমন এমন প্যান্ট পরে ঢুকছে, তাদের নামাজি হবে। কিছু ছেলে এমন এমন জামা পরে ঢুকছে, নামাজি হবে না। ইসলাম বিরোধী। মসজিদের ইউনিফর্ম হচ্ছে লম্বা জামা, সিজদা করলে যেন পাছানা বেরিয়ে যায়, সিজদা করলে যেন সাতার না বেরিয়ে যায়। এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম, মসজিদের ইউনিফর্ম। আজকে বেঈমান কাফেররা আপনাকে এমন কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না। এই নারীরা বেপরদা কেন? আজকে ইসলামে বেপরদাহি এলো কোথা থেকে? বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা লোক, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করেছে সমাজের। যখন হাদিস কোরআনের চর্চা ছিল, এত আলেম উলামা ছিল না, এত হাদিস কোরআনের গবেষণা ছিল না, আমাদের সমাজে কথা চালিয়ে দিয়েছে। ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না? শুনেন? এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। কেউ যদি হাদিসটা বার করে এনে দেখাতে পারে, আমি জীবনে বক্তব্য দেব। এটা হাদিসই নয়, রাসূলের হাদিস হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কই আজকে যদি আমাদের সমীক্ষা করা হয় এই ভিটিআরে, এই থানাটা কি থানা? রায়গঞ্জ থানা। এই গোটা রায়গঞ্জ থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা লোক যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80টা দ্বীনি শিক্ষা নেই, যার কারণে বেঈমান কাফেররা সহজে আপনার কাছে বাসা বেঁধেছে। যদি বলেন দ্বীনি শিক্ষা কতটা অর্জন করতে হবে, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুকাররির কোনদিন আমরা বলিনি তোমাকে মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুকাররির হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বিদআত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পাও, ওই ইলমের দ্বারা। অতটা ইলম হাসিল করতে হবে। আজকে মুসলমানের কাছে হারাম হালালের বিচার নাই কেন? আপনাকে দেখিয়ে দেব। মুসলমানদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকে এক বোতল মদ খেয়ে নিল। এরপরে সে জিজ্ঞেস করছে, দাদা আমার জন্য মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে, দাদা এটা জবাই না কাটা? আমরা হারাম করে জুতো করে মার। আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এসে জেনে লাভ আছে? কাটা না গোটা? শুনেলেন ইসলামী শরীয়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম যে শর্তটা রেখেছে সেটা হচ্ছে হালাল খাবার।
সর্বপ্রথম হালাল খাবার। আপনি হালালটাই চিনতে পারলেন না কেন? এই ছেলেটা মদ খাওয়ার পরে এটা জিজ্ঞেস করতো না কাটা না গোটা, যদি তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতো সে জানতো মদ স্পর্শ করা যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। সকালে উঠে যদি আপনি রায়গঞ্জে যান, কোন হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার জিজ্ঞেস করা জরুরি মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলে? আপনি যেখানে যাবেন, মালদা যান, কলকাতা যান, দিল্লি মুম্বাই যান, হোটেলে ঢুকে জিজ্ঞেস করা জরুরি মুরগিটা জবাই না কাটা, মাংসটা জবাই না কাটা। আপনার জন্য শর্ত রেখেছেন আমার আল্লাহ হালাল খাবার। আপনি বুঝে গেলেন। ইয়াসিন সাহেব রাতের বেলায় এসেছিল, তিনি বলে গেছেন জবাই করা মাংস নিবি। সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাত্রে জলসা শুনেছি 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের, মুরগিটা জবাই, একই দাঁড়িয়ে গেল। কেন? আপনি তো হারাম হালালটাই চিনতে পারেননি, আপনার কাছে দ্বীনি জ্ঞান নেই। যদি চিনতেন আপনি সুদখোর হতেন, আপনি মাতাল হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ভাবতে পারবেন না একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে আপনাকে। আপনি যদি এই 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, কলকাতা